জেনপাস ইউজি 2026-এর অলরেডি ফর্ম ফিল আপের ডেট এবং এক্সাম ডেট দিয়ে দিয়েছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24 তারিখ থেকে, 24/3/2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং পরীক্ষা হচ্ছে 7/6/2026। অর্থাৎ হাতে কিন্তু সময় খুব কম এবং পাগল পাগল লাগছে যে স্যার কি করব, কিভাবে করব, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু মাথায় ঢুকছে না। তো তাদের জন্য সম্পূর্ণ এই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবি, 2 মাসে নিজেকে পুরো সামলে ফেলতে পারবি। দেখ, ফর্ম ফিল আপ মোটামুটি 24/3 থেকে 24/4 পর্যন্ত চলবে। তারপর একটা কারেকশন উইন্ডো খুলবে, যেটা ওই 28/4/2026 বা এপ্রিল মাসটা চলবে পুরো, ঠিক আছে। তারপর তোদের মোটামুটি অ্যাডমিট কার্ড কবে পাবলিশ হয়ে যাচ্ছে, অ্যাডমিট কার্ড মের এন্ডে তোরা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছিস এবং 7 তারিখে হচ্ছে তোদের পরীক্ষা, ঠিক আছে। এই হচ্ছে তোদের একটা বেসিক ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে, তার মানে আমি যদি একদম মেরে কেটে দেখি হাতে আমার কতদিন সময় আছে, না 2 মাস মাত্র টাইম আছে, তাই তো 2 মাস। স্যার এই 2 মাসে আমি কি করব, কিভাবে করব, কোত্থেকে করব, এটা নিয়েই তো তোদের চিন্তা। তো সেই জন্যই আজকে আমি তোদের জন্য একটা সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে বলবার জন্য এনেছি যে কিভাবে কি করবি। দেখ, এই যে জেনপাস, এই জেনপাস এক্সাম কি কি সাবজেক্ট তোকে দিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি আর লজিক্যাল রিজনিং, এই কটা সাবজেক্টের উপর তোকে এক্সাম দিতে হবে, তাই তো। ক্যাটাগরি 1-এ 15টা কোয়েশ্চেন এবং ক্যাটাগরি 2-তে 5টা করে কোয়েশ্চেন, রিজনিং আর ইংলিশের জন্য 20টা করে কোয়েশ্চেন। ওটার ক্যাটাগরি 1-এরই কোয়েশ্চেন, ক্যাটাগরি 2 এর কোনো কোয়েশ্চেন নেই। আর কি নাই, ক্যাটাগরি 1-এ কি আছে, নেগেটিভ মার্কিং আছে, তাই তো। আর ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক। এই তার মানে 3/5 নাম্বার, এই 15 নাম্বার কিন্তু ফ্রি হ্যান্ড খেলতে পারছিস, মানে কোন রকম কোনো নেগেটিভ মার্কিং ছাড়াই, কেমন। এবার এই যে আমি সাবজেক্ট গুলো দেখলাম, তার মধ্যে ইংরেজি আর লজিক্যাল রিজনিং এ আমি একদম লাস্টে আসছি, ঠিক আছে। প্রথমে যেটা হচ্ছে তোর মেন 3টে সাবজেক্ট, অর্থাৎ বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, ঠিক আছে। এই সাবজেক্ট গুলো নিয়ে আমরা আগে কথা বলে নিই, ঠিক আছে। এই যে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই সাবজেক্ট গুলো নিয়ে একটু কথা বলে নিই। এই যে তোদের 25টা প্রশ্ন, ঠিক আছে, ঠিক আছে। এই যে 25টা মানে এই যে এখানে দেখ তোদের টোটাল 25টা মানে 20টা প্রশ্ন, 25 নম্বরের, ঠিক আছে। এই যে 20টা প্রশ্ন 25 নম্বরের থাকছে, ঠিক আছে। তো এইটাকে কিভাবে সামলাবো সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আর যারা পেপার 2 দেবে তাদের জন্য হচ্ছে ভৌত বিজ্ঞান, গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি, লজিক্যাল রিজনিং দিতে হবে এটা, ঠিক আছে। এবার দেখ, ফিজিক্সের মোটামুটি যে চ্যাপ্টার গুলো পড়তে হবে এবং খুব গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার, সেগুলো হচ্ছে এই চ্যাপ্টার গুলো। এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং ভাইটাল চ্যাপ্টার। খুব বেছে বুঝে আমি চ্যাপ্টার গুলোকে রেখেছি, কেমন। হাতে রয়েছে আমার 2 মাস। এটা হচ্ছে ফিজিক্সের যে চ্যাপ্টার গুলো। এবার এই চ্যাপ্টার গুলোকে আমি কমপ্লিট করবো কিভাবে, স্যার 11-12 তো পুরো পড়া সম্ভব না, একদম ঠিক কথা, পুরো পড়া তো সম্ভব না এই চ্যাপ্টার গুলোকে এখন। তাহলে স্যার কি করব, এই চ্যাপ্টার গুলো একে তো আমি বেছে দিয়েছি তোদের কাছে সুন্দর করে, এবং এই চ্যাপ্টার গুলোর মধ্যে তোকে কোর জায়গাটা বেছে নিতে হবে, যেইটুকুনি। দেখ, এরকম ভাবে ভাঙবি জিনিসটাকে, কিভাবে, যেটা তোর অসুবিধা, খুব ইম্পর্টেন্ট জায়গা এবং তোর সমস্যা আছে সেই জায়গাটায়, আর খুব ইম্পর্টেন্ট জায়গা, দুটো পার্টে ভাঙলাম। কি, একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা, মানে এই চ্যাপ্টারে টোটালটা পড়া সম্ভব নয়, তো এই চ্যাপ্টারে মানে আমি সাপোজ যদি বলি যে প্রজেক্টাইল মোশন, সাপোজ আমি রেস্ট এন্ড মোশনের প্রজেক্ট মানে 2 ডাইমেনশনের আমি প্রজেক্টাইল মোশনের কথাই যদি বলি, তাহলে আমার প্রজেক্টাইল মোশনে সাপোজ আমার সমস্যা আছে, তাহলে আমার প্রজেক্টাইল মোশন ওই পার্টটাকে ভালো করে করে নিতে হবে। কি করতে হবে না, একটু বুঝে নিতে হবে এবং দিয়ে তার সাথে রিলেটেড যে ফর্মুলা যেগুলো দিয়ে নিউমেরিক্যাল আছে সেটাকে আমাকে কভার আপ করে নিতে হবে। এই হচ্ছে বিষয়, তাই তো। ক্লিয়ার, বোঝাতে পারলাম তো। এবার এরকম ভাবে তোকে যে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, মানে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট না, চ্যাপ্টারের টপিক গুলো ইম্পর্টেন্ট এবং যে টপিক গুলোতে তোর সমস্যা সেগুলো একবার দেখে নেওয়া। ফিজিক্সে নিউমেরিক্যাল আসবে, তাহলে আমি বারবার বলেছিলাম যে একটা খাতা তৈরি করতে, যারা শুরু থেকে করছিস এখন আর সেটা হয়তো যদি পারিস তাহলে করে নিস একটা খাতা, যার মধ্যে ওই চ্যাপ্টারের যা যা ফর্মুলা আছে নিউমেরিক্যাল করবার জন্য, কারণ নিউমেরিক্যাল ফিজিক্সে বেশি এসে তোরা জানিস, তো সেই নিউমেরিক্যালের জন্য ফর্মুলাগুলোকে লিখে নেওয়া। এখন আর সেই নিউমেরিক্যালের মানে সেই ফর্মুলার রেসপেক্টে আবার একটা অঙ্ক করা, সেটা তোদের পক্ষে অসম্ভব ব্যাপার, তো সেই জন্য অনেক টাইম চলে যাবে। তো সেই জন্য জাস্ট ফর্মুলাগুলো চ্যাপ্টার ওয়াইজ সেইটাকে সাজিয়ে নেওয়া। বোঝা গেল? তাহলে আমি কি কি বললাম, ইম্পর্টেন্ট জায়গাটা বেছে নেওয়া, সেটাকে পড়ে নেওয়া, যেটাই অসুবিধা আছে সেটাকে পড়ে নেওয়া, এবং তার সাথে কি করা না নিউমেরিক্যালের জন্য ফর্মুলাগুলোকে
লিস্ট করে নেওয়া, ঠিক আছে। এরপর যদি আমি কেমিস্ট্রিতে চলে যাই, ঠিক আছে, তাহলে কেমিস্ট্রির মোটামুটি এই যে এই চ্যাপ্টার গুলোকে তোরা ভালো করে তৈরি করে নিলি, কেমন, এবং এর সাথে একই থিওরি যে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে পড়ে নেওয়া এবং ইম্পর্টেন্ট জায়গার মধ্যে যে জায়গাগুলোর মধ্যে তো সমস্যা আছে সেই জায়গাগুলোকে নিজেকে ভালো করে গুছিয়ে নেওয়া, কেমন। বায়োলজির ক্ষেত্রেও যদি বলি, বায়োলজি একটা দারুণ সাবজেক্ট এবং সব থেকে বড় কথা এই সাবজেক্টটাই তোকে সব থেকে ম্যাক্সিমাম নাম্বারটা তুলে দেবে তো, তাই তো। আর ফিজিক্স কেমিস্ট্রি কিভাবে কি করতে হবে, কত নাম্বার তুলতে হবে সবই আমি বলেছি, ঠিক আছে। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে মিনিমাম 10 করে তুলতে হবে এবং আমি যেভাবে গাইড করব সেইভাবে যদি তোরা চলিস তাহলে আরামসে উঠে যাবে ফিজিক্সেও 10, কেমিস্ট্রিতেও 10, ঠিক আছে। তো আমি আসছি সেটাই, বায়োলজি কিভাবে স্কোর করবি, কোত্থেকে করবি সব বলে দিচ্ছি। তো এইভাবে বায়োলজির ঠিক ইম্পর্টেন্ট টপিক গুলো করে নেওয়া, ঠিক আছে। এটা করতে হবে প্রথম 1 মাসের কাজ, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম 1 মাসের কাজ, ঠিক আছে। এবার তারপরে রয়ে গেল আমার ইংরাজি আর লজিক্যাল রিজনিং, ঠিক আছে। এইটা মোটামুটি স্টুডেন্টরা পারে, রিজনিংটা বিশেষ করে, ঠিক আছে। তো এটাকে আমি বলবো লাস্ট 1 মাসে খুব ভালো করে একটু প্রিভিয়াস ইয়ারটাকে দেখে সেটাকে মাথায় রেখে প্র্যাকটিস করে নেওয়া, কেমন। আর তার সাথে রইলো যে ইংরাজিটাকেও সুন্দর করে গুছিয়ে প্র্যাকটিস করে নেওয়া পড়ে, ঠিক আছে, কেমন। এই হচ্ছে বিষয়, মানে তোর ধর যে জায়গাগুলোয় সমস্যা, ঠিক আছে, তো সেই জায়গাগুলোকে নিজেকে একটু তৈরি করে নিতে হবে, ঠিক আছে। সাপোজ ধর তোর এরর কারেকশনে সমস্যা, তাহলে সেই এরর কারেকশন তোকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, কেমন। আমি বলবো ইংলিশটা তোরা ওই লাস্ট 1 মাস না 2 মাস ধরেই কর, ঠিক আছে, মানে 4টে সাবজেক্টকে এই 2 মাস ধরে পড়, ঠিক আছে। আর এই রিজনিংটাকে লাস্ট 1 মাসে পড়, ঠিক আছে। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা কি, কেমন। এবার তোরা নিজেরাও জানিস যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির গুরুত্ব সব থেকে বেশি এবং এখানে ক্যাটাগরি 2 আছে এবং সেগুলো প্রচুর ভালো কনসেপ্ট তোদের থাকতে হবে, তাই তো, ক্লিয়ার। কিন্তু ইংরেজি রিজনিং কেও ছেড়ে দিলে চলবে না, কারণ এটাও স্কোরিং জায়গা, তাই তো আমাদের। তো তাহলে তোকে কি করতে হবে, নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তাই তো। নিয়মিত প্র্যাকটিস, কি প্র্যাকটিস না, কোয়েশ্চেন প্র্যাকটিস। শুধু টপিক পড়ে গেলে হবে না, এবার তো বুঝতে হবে যে কোত্থেকে প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করব, তাই না। তাহলে সেই প্র্যাকটিসের জন্য কি করতে হবে, একদম প্র্যাকটিসের জন্য তোদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে প্রিভিয়াস ইয়ারটাকে সুন্দর করে বুঝে নিতে হবে যে কোত্থেকে কোয়েশ্চেন এসছে, কিরকম কোয়েশ্চেন এসছে, সেই রেসপেক্টিভ ইম্পর্টেন্ট জায়গাগুলোকে পড়া এবং সেই রেসপেক্টিভ 11-12 এর বইয়ের একদম তোর বিভিন্ন এইচএস বা বিভিন্ন এক্সামে আসা কোয়েশ্চেন গুলোকে শুধুমাত্র ভালো করে প্র্যাকটিস করা। এই প্র্যাকটিসের জন্য তোদের আমি আর একটা সুন্দর অপশন দিয়ে দিতে পারি। সেই অপশনটা কি, তোরা যদি আড্ডা 24/7 এর অ্যাপে চলে যাস তাহলে কি দেখতে পাবি, এই অ্যাপে গেলে দেখবি এরকম সুশ্রুত ব্যাচ রয়েছে, ঠিক আছে, একদম নতুন ব্যাচ। এটা হচ্ছে কমপ্লিট প্র্যাকটিস ব্যাচ, একটা স্মার্ট ব্যাচ। এই স্মার্ট ওয়েতে এখানে প্র্যাকটিস করানো হবে। এই ব্যাচের প্রাইসও খুব বেশি নয় এবং তোরা যদি এখানে একটা কুপন কোড অ্যাপ্লাই করিস Y982, এই কোডটা অ্যাপ্লাই করে দিস, ঠিক আছে, তাহলে তোরা দেখবি যে এখানে একটা প্রাইস দেখাচ্ছে। আমি কথা দিলাম এই প্রাইসও তোদের দিতে হবে না, তোদের এই প্রাইস আরো কম হয়ে যাবে। তার জন্য তোদের কি করতে হবে, তার জন্য তোদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোরা জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে, ঠিক আছে, 9681262518, কি বললাম, 9681262518 হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারটায় জাস্ট লিখবি যে দাদা জেন পাসের ব্যাচটা নিতে চাই, ঠিক আছে, জেন পাসের কি বললাম ব্যাচ নিতে চাই, কেমন। এই হচ্ছে ব্যাপার, জেন পাসের ব্যাচ নিতে চাই, ক্লিয়ার, ব্যাস হয়ে গেল। এই ব্যাচটা নিয়ে নে, এই ব্যাচটায় সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করানো হবে যেরকম এক্সামে আসে এবং এই ব্যাচ থেকে আমাদের ছিল ম্যাক্সিমাম সিলেকশন। এখানে টেস্ট সিরিজ অ্যাড করে দেওয়া আছে, টেস্ট দিতে পারবি, সবকিছু সুযোগ সুবিধা এই ব্যাচে কিন্তু রয়ে যাচ্ছে তোদের। জাস্ট লাস্ট 2 মাসের জন্য এটা সেরা ব্যাচ। আগের বারও আমি বলেছিলাম ম্যাক্সিমাম সিলেকশন ওখান থেকে এসেছিল, এবারেও আমি একই কথা বলছি, কেমন। আর তোদের জন্য আর একটা জিনিস আমি বলে দিই, তোরা অবশ্যই অবশ্যই যারা নতুন আছিস তারা কি করবি, এই যে নম্বরটা লেখা রয়েছে 9681262518, এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাবি। হাই পাঠালে দেখবি অনেকগুলো গ্রুপের লিংকের মধ্যে যে ফার্স্ট গ্রুপটা আছে এটা হচ্ছে জেন পাসের গ্রুপ, কেমন। এই গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাস। স্যার কেন জয়েন হবো, কারণ এই গ্রুপটাতে আমি আপডেটেড নোটিফিকেশন, স্টাডি মেটেরিয়াল অনেক কিছু, ঠিক আছে, আমি এই গ্রুপে প্রোভাইড করে থাকি, তাই অবশ্যই অবশ্যই কিন্তু এই গ্রুপটাতে তোরা জয়েন হয়ে যাস। এবার আমায় কমেন্ট সেকশনে জানা যে তোদের আর কিরকম ধরনের ভিডিও চাই বা আর কি কি সমস্যা হচ্ছে তোদের, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানা। আমি সেই কমেন্টগুলো দেখে তোদের নিশ্চয়ই আমি সেই ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটাও তোদের জন্যই বানানো, তোদের কমেন্টগুলো দেখেই বানানো। তো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে বলিস না যে তোদের কেমন ভিডিও চাই। চল দেখা হচ্ছে আবার তাহলে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।